মাস পর হোম অফ ক্রিকেটে ফিরছে আন্তর্জাতিক টি-20। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হব তার সঙ্গে। সাহাব, জানাবেন যে দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের খেলা মিরপুরে, যেহেতু ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ। তবে তার আগে এখন ৫টাও বাজেনি, এই সময়েও দর্শকদের উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৪ নম্বর গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং এখন থেকেই কিন্তু দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করা শুরু করেছেন এবং বিকেল ৪টার পরে আসলে মূলত দর্শকদের জন্য এই গেটগুলো ওপেন করে দেওয়া হয়েছে। এবং এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে দর্শকদের ভিড়ের সাথে সাথে বিভিন্ন ধরনের পতাকা বা সেটা মাথায় পরার মতো কিংবা হাতের ব্রেসলেটের মতো বিভিন্ন পতাকা বিক্রি হচ্ছে। তবে বাংলাদেশের পতাকার সাথে সাথে কিন্তু আমরা পাকিস্তানের পতাকাও দেখতে পাচ্ছি, যেটা আসলে কোনো দেশের ঘরের মাঝে এই ধরনের দৃশ্য আসলে খুব একটা দেখা যায় না। ফুটবলে আমরা ফুটবল বিশ্বকাপের সময় অনেক কিছুই দেখে থাকি আসলে, যে অন্যান্য অনেক দেশের পতাকা বিক্রি হচ্ছে, যে সেখানে যেহেতু বাংলাদেশ প্রতিনিধিত্ব করে না। তবে এই জায়গায় আজকে আমরা কিন্তু বাংলাদেশের পতাকার সাথে সাথে পাকিস্তানের পতাকাও দেখতে পাচ্ছি এবং পাকিস্তানের সাথেই যখন হোম সিরিজগুলো হয় তখন কিন্তু এই ধরনের চিত্রগুলো বেশ দেখা যায় এবং বেশ দর্শক সমাগম হয়েছে আজকে এখন পর্যন্ত। বাংলাদেশ সর্বশেষ এই হোম অফ ক্রিকেটে খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৪ সালের মে মাসে এবং সেইখানে জিম্বাবুয়ের সাথে ২ ম্যাচের সিরিজে একে একে ড্র করেছিল বাংলাদেশ। এরপরে পরবর্তীতে বাংলাদেশ দুটো সিরিজ খেলতে যায় আরব আমিরাতের সাথে এবং পরে পাকিস্তানের। দুটো সিরিজে কিন্তু বাংলাদেশ সবকটি ম্যাচই হেরেছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের সিরিজ জয়ের পর বাংলাদেশের সেই আত্মবিশ্বাসটা আবারও ব্যাক করেছে, যার কারণেই দর্শকদের এরকম উপচে পড়া ভিড় এরকমটা মনে করা হচ্ছে। কারণ পরপর বেশ কয়েকটি টি-20 সিরিজ হারে বাংলাদেশের দিক থেকে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে পাকিস্তানের এই সিরিজ দিয়ে বাংলাদেশের হোম অফ ক্রিকেটে আবারও উচ্ছ্বাস ফিরে আসবে, আবারও উত্তেজনা ফিরে আসবে। ক্রিকেটের প্রতি ভালোবাসাটা, যেই ভালোবাসাটা ছিল, ক্রিকেট উন্মত্ত জাতি বলা হয় বাংলাদেশকে, সেই জাতির যেই স্লোগান, যেই জাতির যে গণজোয়ার, সেটা আবারও ফিরে আসবে পাকিস্তান এবং বাংলাদেশের এই সিরিজে, সেটাই প্রত্যাশিত। এবং দর্শকদের এখন পর্যন্ত যেই সমাগম, সেটা দারুণ বলাই যায়। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম সাহাব।